প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে প্রথম পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ স্কুল নম্বর 12, পেজ নম্বর 271, সেখানে এই যে 12 নম্বর স্কুল, এই 12 নম্বর স্কুলের যে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্ন মানে সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা আমাদের চ্যানেল থেকে সেই প্রশ্ন উত্তরগুলো চাইলে দেখে নিতে পারবে। তো আজকে দেখো 12 নম্বর স্কুল, এই 12 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, এটা সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির এইচএস, এখানে গ্রুপ এ এর মধ্যে যে 8টা এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করবো এখন। একের দাগে বলা হয় সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগে একের প্রশ্ন, এককবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব, অপশান বি। এরপরে প্রশ্ন বলা আছে দ্বিতীয় 2 দাগের প্রশ্ন, কোন দুটি ভৌতরাশির মাত্রা একই? এটা হবে দ্রুতি ও বেগ, অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এক ফার্মি সমান এক্স মিটার হলে এক্স এর মান হবে, এক ফার্মি সমান এক্স মিটার হলে এক্স এর মান হবে 10⁻⁻15। তোমার বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টায় 8 কিমি হেঁটে তুমি আবার বাড়িতে ফিরে এলে তোমার সরণ হবে, এটা হবে 0 কিলোমিটার। নেক্সট প্রশ্ন কী বলা আছে, নিউট্রনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এটা হবে প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। আর তারপরে প্রশ্ন ছিল নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? এটা হবে Li+। তাহলে পরের প্রশ্ন দেখো, এটা পারমাণবিক সংখ্যা 6 এক্সের এবং এর যে ভর সংখ্যা সেটা 12। এর আইসোটোন হলো অপশান সি, এ হলো এর আইসোটোন, যার এরও নিউট্রন সংখ্যা 6টা এবং এরও নিউট্রন সংখ্যা 6টা। যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটোন বলি। দেখো এখানে এরও নিউট্রন সংখ্যা 6টা, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিলে 6 এবং এখানে 13 থেকে 7 বাদ দিলে 6, সেহেতু এরা পরস্পরের আইসোটোন। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এগুলো হয়ে গেল এখানে। নেক্সট দেখো আমরা 12 নম্বর স্কুলের গ্রুপ বি এর যে প্রশ্ন আছে সেগুলো আলোচনা করবো। 7টা 1 নম্বরের প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা আছে mL²⁻³ কোন ভৌতরাশির মাত্রীয় সংকেত? এটা হবে ক্ষমতা। নেক্সট প্রশ্ন, মেট্রোনাম কি? মেট্রোনাম হলো এক প্রকারের ঘড়ি, এটি এক প্রকারের ঘড়ি যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন অথবা ছিল একটি মাত্রাবিহীন কিন্তু একক বিশিষ্ট ভৌতরাশির নাম লেখো। এটা হলো ঘনকোণ। নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রথম বলা আছে চলন্ত রোলারের গতি, এটা হবে অপশান সি মিশ্র গতি। এবং লিফটের গতি হবে সরল চলন গতি। ঘড়ির কাঁটার গতি হবে সমদ্রুতি সম্পন্ন গতি। তারপরে ছিল প্রশ্নটা, একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? সেটি আয়নে পরিণত হয়। শূন্যস্থান পূরণ করো। আইসোবারগুলি ড্যাশ সমান, আইসোবারগুলির ভর সংখ্যা সমান, যেগুলো তাদের উপরে লেখা থাকে ভর সংখ্যা সমান। সত্য বা মিথ্যা লেখো। Cl- এবং Ca2+ আয়নের ইলেকট্রন সংখ্যা সমান। দেখো এই Cl- এর ইলেকট্রন সংখ্যা হবে 18টি এবং Ca2+ এর ইলেকট্রন সংখ্যা হবে 18টি, তো এটা সমান, অর্থাৎ এটি সত্য। তাহলে দেখো আমাদের এই 12 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।